নমস্কার, হরে কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি, আপনাদের সামনে হাজির হয়ে গেছি। সামনে রাখি পূর্ণিমা আমরা কিভাবে পালন করব। শুধু রাখি পূর্ণিমা নয়, তার সঙ্গে প্রভু বলরামের জন্মতিথি, তা কিভাবে আমরা পালন করব সকলের সঙ্গে আমি শেয়ার করব। আপনারা মন দিয়ে শ্রবণ করুন কিভাবে আমরা পালন করব। দুটোই, রাখি পূর্ণিমা আবার এদিকে ভগবান মহাপ্রভু বলরাম আবির্ভূত হয়েছিলেন, তার জন্মদিন আমরা কিভাবে পালন করব আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা মন দিয়ে শ্রবণ করুন। আর এটা পড়েছে 19শে আগস্ট আর 2রা ভাদ্র সোমবার। বুঝতে পেরেছেন? আপনারা সকলে কিভাবে পালন করবেন আর পালন করলে আমাদের কি ভালো হবে। আর আপনারা বুঝতে পারছেন, রাখি পূর্ণিমা মানে খালি যে দাদাকে বা ভাইকে, ভাই বোনের সম্পর্ক বা বন্ধন সম্পর্ক তা নয়। এটা হয়ে আসছে সেই দাপর যুগ থেকে। ভগবান শ্রীকৃষ্ণ যখন শিশুপালকে বধ করেছিলেন সুদর্শন চক্র দিয়ে, তখন সেই সুদর্শন চক্র ছাড়ার সময় হাত এতে একটু কেটে গেছিল। দ্রৌপদী তার কাপড়ের থেকে কেটে, কাপড় বস্ত্র একটু কেটে নিয়ে ভগবানের হাতে বেঁধে দিয়েছিল। তাই ভগবান দ্রৌপদীকে সেদিনে বলেছিলেন যে আজ থেকে তুমি যে বাঁধনেতে বাঁধলে তুমি বস্ত্র দিয়ে, আজ থেকে তুমি আমার ভগ্নী হলে, আমি তোমার ভাতা। তাই ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে কৃষ্ণা বলি ডাকেন। আর সেই থেকে রাখি পূর্ণিমার একটা বন্ধন সেই দাপর যুগ থেকে শুরু। আর এই রাখি পূর্ণিমা খুবই গুরুত্বপূর্ণ যে আপনারা ভগবান শ্রীকৃষ্ণকেও রাখি বাঁধবেন, গোপালকেও রাখি বাঁধবেন। শুধু যে ভাই বোনের সম্পর্ক, বন্ধন সম্পর্ক না তা নয়, ভগবানকেও বাঁধবেন। যেবতে আমাদের হৃদয়ের সঙ্গে, ভগবানের হৃদয়ের সঙ্গে যেরকম আমাদের সম্পর্কটা যেরকম ভালো হয়, তাই যার ভাই নেই, যার দাদা নেই, মনে দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না। ভগবান সব রূপে আছেন। কেউ যদি স্বামী রূপে চান স্বামী রূপে, কেউ সন্তানের রূপে চান সন্তান রূপে, কেউ ভাই রূপে চান ভাই রূপে। ভগবানকে যেই রূপে চাইবেন সেই রূপেই গ্রহণ করবে। ভগবানকে যেই রূপে আপনারা চাইবেন, ভগবান সেই রূপেই আপনার কাছে প্রকাশিত হবেন। আর গণেশ দেবকেও দিতে পারেন, কার্তিককেও দিতে পারেন, গৌরনীতাকে দিতে পারেন, জগন্নাথকে দিতে পারেন, বলরামকে দিতে পারেন। সুভদ্রা দেবী দুজন দাদাকে বেঁধেছিলেন। তাই বলছি, শুধু ভাই বোনের সম্পর্ক নয়, ভগবানের সঙ্গে সম্পর্ক আপনারা রাখি বাঁধতে পারেন। আর বলরামের যে জন্মতিথির কথা আমি বলবো, যে আর একটা বলি, সকলেই জানেন বলিরাজ যখন যজ্ঞ করছিলেন যে পুরো পৃথিবীটাকে অধিকার করার জন্যে, তাই ভগবান ব্রাহ্মণ রূপে এসেছিলেন। 3 পা এসেছিলেন, 3টে পা নিয়ে, 3 পাদে ভগবান ব্রাহ্মণ রূপে এসেছিলেন। এটা একাদশীর মাহাত্ম্যতে আমি বলেছিলাম, তাও একটুখানি আপনাদেরকে বলছি। তাই বলিরাজের কাছে ভগবান ব্রাহ্মণ রূপে এসেছিলেন 3 পার জমি চাওয়ার জন্যে, 3টের পায়ের জমি চেয়েছিলেন। তাই বলিরাজ কোনো দুঃখ কষ্ট কিছু না ভেবে উনি ভাবলেন যে একজন ব্রাহ্মণ দেব এসেছেন, আমার কাছে কিছু চাইছেন, তা আমি কোনো দ্বিধা নেই, আমি স্ব ইচ্ছায় যা চাইবেন আমি তাই দেবো। তখন দুর্বাসা মুনি বারণ করেছিলেন বলিরাজকে যে এ আর কেউ নয়, এ স্বয়ং নারায়ণ কৃষ্ণ এসেছেন, তুমি ওর কথা মানো না, ও সব কিছু তোমার কাছ থেকে কেড়ে নেবে। মুনি তো বুঝতে পেরে গেছিলেন, তাই বারণ করা সত্ত্বেও বলিরাজ কথা মানেনি। তাই বলল, হে ব্রাহ্মণদেব, আপনি কি চাইছেন বলুন, আমি আপনাকে দেওয়ার জন্যে আমি প্রস্তুত। তখন ভগবান বললেন, আমি 3টে পায়ের জমি চাই। তখন বলল ঠিক আছে। একটা পা যখন ভগবান ফেললেন, পুরো পৃথিবীটা নিয়ে নিলেন। আবার একটা পা ফেললেন, পুরো তার রাজ্য সম্পত্তি সব কিছু ভগবান নিয়ে নিলেন। তখন ভগবান বললেন, হে বলিরাজ, আর একটা পা কোথায় ফেলবো? তখন বলিরাজ নিজের মস্তক পেতে দিয়েছিলেন যে আমার মস্তর উপরে দাও। তখন ওই মস্তকের উপরে পা দিয়ে ভগবান বলিরাজকে সুতলোকে পাঠিয়ে দিয়েছিলেন, মানে পাতালে পাঠিয়ে দিয়েছিলেন। তাই ভগবান সেখানে বলেছিলেন, তুমি আমার পরম ভক্ত, তুমি আমার জন্য সব কিছু তুমি দান করেছো, সব কিছু তুমি স্ব ইচ্ছায় সব কিছু করেছো, তাই তোমার কাছে আমি তোমার দারোয়ান হয়ে আমি থাকবো। তাই ভগবান সেখানে সুতলোকে দারোয়ান হয়ে থেকে গেছিলেন। তখন নারদ মুনি এসেছিলেন বৈকুণ্ঠে মা লক্ষ্মীর কাছে, বলছে মা লক্ষ্মী, মাতে আপনার মন খারাপ কেন? তখন মা লক্ষ্মী বলছেন, নারায়ণ,
নারায়ণ বলছি, নারদ, দেবশ্রী নারদ তখন বললেন মা লক্ষ্মী যে হে নারদ, বৈকুণ্ঠে তো আপনার প্রভুই নেই, তাই বৈকুণ্ঠ ফাঁকা, আমি বা একা কি করব, আমার আর ভালো লাগছে না, তোমার প্রভু বা কোথায়? তখন দেবশ্রী নারদ বললেন হে মাতে, যে প্রভু তো সুতলোকে দারোয়ান হয়ে আছেন, সামনে রাখি পূর্ণিমা আসছে, তুমি ভাতা ভাতা করে ভাই ভাই করে তুমি চলে যাও রাখি পূর্ণিমার দিন। তাই মা লক্ষ্মী তখন ভাই 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 করে সুতলোককে ভেতরে ঢুকেছিলেন, তাই বলিরাজকে তার হাতে রাখি বেঁধে দিয়েছিলেন মা লক্ষ্মী। তখন বলিরাজ জিজ্ঞাসা করলেন যে ভগিনী, তুমি আজ থেকে আমার ভগিনী হয়েছো, তো কী চাইবে তুমি চাও? বলছে তোমার ভগ্নিপতকে। বলছে ভগ্নিপত কোথায়? ভগ্নিপত এখানে। বলছে এই যে আপনার ঘরে দারোয়ান হয়ে দাঁড়িয়ে আছেন, উনি হচ্ছেন আমার স্বামী। তখন এদিকে বলিরাজকে কথা দিয়েছিলেন দারোয়ান হয়ে থাকবে, এদিকে বলিরাজও কথা দিয়েছে মা লক্ষ্মীকে যে যা চাইবে আমি তাই দেবো। তাই জন্যে ভগবান শ্রীকৃষ্ণকে বলিরাজ মা লক্ষ্মীকে ফেরত দিয়ে দিলেন। তাই সেইখানে একটা বিগ্রহ দারোয়ানের রূপে রইল সুতলোকে। তাই বলছি এই রাখি বন্ধন শুধু ভাই বোনের সম্পর্ক নয়, এই মা লক্ষ্মীও বলিরাজকেও রাখি বন্ধন করেছিলেন, আর দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণকে সুদর্শন চক্রতে হাত কেটে গেছিলো সেখানেও বেঁধেছিলেন। আর এই যেগুলো, আর এদিকে যমুনা দেবী বেঁধেছিলেন যমরাজকে। তাই এগুলো যুগে যুগে হয়ে আসছে এই রাখি বন্ধন। আর তার জন্যে বলছি ভগবানকে আপনারা সকলে রাখি পরাবেন। এরপর আমি আসছি যে বলরামের জন্মতিথিতে আমরা কিভাবে পালন করব। বলরাম প্রভু যখন এসেছিলেন দৈবকীর গর্ভে কংস কারাগারে মথুরাতে, তখন আর কিভাবে কংস তো বধ করবে, তখন ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়াকে স্মরণ করেছিলেন মা দুর্গাকে। তখন মা দুর্গাকে বললেন যে তোমার কৌশল দ্বারা, তোমার ছলনা দ্বারা তুমি দাদাকে নিয়ে যাও গোকুলে, রোহিণী গর্ভেতে তুমি দিয়ে আসো। তাই বলরাম প্রথমে এসেছিলেন যে সব কিছু পরিষ্কার করার জন্যে, মায়ের গর্ভতে পরিষ্কার করার জন্য। আর বলরাম সবসময় জানেন তো কাঁধে একটা নাঙ্গল থাকে, হাল, ওই জন্য ওনাকে বলা হয় যে হলধর, হলধর বলা হয়। আবার বলরাম বলা হয়, রাম মানে খুব আনন্দ, বলরাম বলা হয়, মানে খুব বলবান। আর এমনই ওনার ব্রত পালন করলে আমাদের বল শক্তি সব কিছু আমরা লাভ করতে পারবো। বলরামকে সেবা করে ওনার যদি কৃপা আমরা লাভ করতে পারি, তাহলে ভগবানের কৃপা লাভ করতে পারবো। আর বলরাম হচ্ছেন বলদেব, উনি খুব শক্তিশালী। তাই জন্য বলছি বলরামের সেবা করে তার জন্মদিন যদি পালন করে আমরা যদি একটু শরীরও বল শক্তি লাভ করতে পারি। আর বলরাম এসেছিলেন নাঙ্গল নিয়ে, জমিতে যখন চাষ করা হয় বিভিন্ন রকম ঘাস আবর্জনা থাকে, তাই আগাছা টাগাছা পরিষ্কার করার জন্য উনি হলধর হল করেছিলেন। তাই আমাদের শরীরও এই হৃদয়েতে অনেক কিছু আবর্জনা জমা হয়ে আছে। তাই এই বলরাম প্রভু আমাদের যেরকম হৃদয়টা যেরকম পরিষ্কার করে দেন, বা আমরা যেরকম ভগবানের শ্রীকৃষ্ণের চরণ লাভ করতে পারি। আমরা সাবান শ্যাম্পু শরীরও মাখছি, কিন্তু হৃদয়েতে শ্যাম্পু সাবান কিছুই যাচ্ছে না, তাহলে কি দিয়ে পরিষ্কার করব? তাই এই প্রভু বলরাম হলধর উনি সদায় কাঁধে নাঙ্গল নিয়ে থাকেন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। তাই এই ভগবান শ্রীকৃষ্ণের দাদার জন্মদিন আমরা পালন করব। আর ভগবান এই যে বলরাম যখন এসেছিলেন প্রথমে, ওনাকে রোহিণী গর্ভে মা দুর্গা রেখে দিয়েছিলেন। আর সেইখানে ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছিলেন মা দুর্গাকে যে আজ থেকে তুমি আমার ভগিনী রূপে তুমি পৃথিবীতে এই ধরাধামে তুমি বিভিন্ন রূপ ধারণ করতে পারবে, বিভিন্ন রূপ। মা দুর্গা হচ্ছেন মা কালী, মা শীতলা, মা চণ্ডী, মা দুর্গা, মা গৌরী, মা পার্বতী, দেবী তারা মা, মানে মায়ের হচ্ছে অষ্টরূপ। মা দুর্গা যতটা রূপ ধারণ করতে পারেন, কিন্তু অন্যান্য দেবীরা রূপ ধারণ করতে পারেন না, এটা ভগবান আশীর্বাদ করেছিলেন। আর নিজের মানে ভগিনী বলে ওনাকে বলেছিলেন। তাই এই ছলনা করে বলরামকে নিয়ে গেছিলেন রোহিণী গর্ভেতে মা দুর্গা রেখে দিয়েছিলেন। তাই আর আপনারা জানেন যে ভগবানের দাস হচ্ছে বলরাম। ত্রেতা যুগে যেরকম প্রভু রামচন্দ্র এসেছিলেন লক্ষ্মণ হয়ে এসেছিলেন, তার সেবিকা হয়ে সেবক নিচ্ছিলেন প্রভু রামচন্দ্র। তারপরে দাপর যুগে এলেন বলরাম রূপে, সত্য যুগে এসেছিলেন নিত্যানন্দ প্রভু রূপে। তাই বলছি এই ত্রেতা যুগ, দাপর যুগ, সত্য যুগ, কলি যুগ, এইগুলো
যুগে যুগে অনুযায়ী প্রভু বলরাম এক একটা রূপেতে এসেছেন। আর এদিকে আপনারা জানেন যে উনি হচ্ছেন শীর্ষনাগ, পঞ্চ সাপ যেটাকে বলা হয়, উনি হচ্ছেন শীর্ষনাগ। ওনার উপরে ভগবান সদাই শয়ন করে থাকেন। তাই ভগবানের বিছানা বলো, চামর বলো, ঘণ্টা বলো, পাখা বলো, ভগবানের অলঙ্কার, মানে মুকুট, পায়ে নুপুর, পরিপোষা সব কিছু হচ্ছেন বলরাম। বলরামের সব কিছু, ভগবানের শ্রীকৃষ্ণর যে কখন শোবেন, কিসে শোবেন, সবই বলরামের অবদান। বলরাম শুধু গায়ের রং আলাদা, কৃষ্ণর গায়ের রং আলাদা, কিন্তু দুজনের শরীর একই। তাই জন্যে ভগবানের শ্রীকৃষ্ণের, প্রভু রামচন্দ্রের বা এই যে নিত্যানন্দ প্রভু এই যে রূপেতে সব এসেছিলেন লক্ষণ হয়ে, নিত্যানন্দ রূপে, তারপরে বলরাম রূপে, এইগুলো যে এসেছিলেন প্রভু শুদ্ধ একমাত্র ভগবানের সেবিকা হয়ে। তাই ভগবানের পায়ে নুপুর বলো, বস্ত্র বলো, অলঙ্কার বলো, মুকুট বলো, চামর বলো, পাখা বলো, বিছানা বলো, সব কিছু এই বলরামেরই অবদান। তাই ভগবানকে যেরকম একটু কষ্ট না হয়, ভগবান একটু যেন কষ্ট না পান, সদাই বলরাম দাদা কৃষ্ণর প্রতি সদাই লক্ষ্য নজর, যেরকম লক্ষণ করেছিলেন আর সেরকম নিত্যানন্দ প্রভু করেছিলেন, সেরকম বলরাম দাদাও সেরকম করেছিলেন। একই রূপে উনি যুগে যুগে এসেছেন, মানে একই মানুষ এই যুগে যুগে একটা একটা রূপ ধারণ করে ওনারা এসেছেন। তাই এই বলরাম খুবই গুরুত্বপূর্ণ ভগবানের কাছে। এমনকি ভগবান শ্রীকৃষ্ণ যখন কিছু খারাপ অন্যায় কিছু করলে, যশোদা মা কাছে ধরা পড়ে গেলে, তখন বলরাম সাপোর্ট করেন বা কথার এমনই কৌশল করেন যে পথে কৃষ্ণ যেরকম দোষারোপ যেরকম না হয়, যশোদা মার কাছে যেন মার না খায়। তাই জন্য বলরাম সদাই কৃষ্ণকে নিয়ে ঘিরে থাকতেন। এমনকি যখন কালিয়া দমন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যমুনাতে, তখন মা যশোদা মা, গোকুলবাসী সবাই চিৎকার করে কাঁদছেন, কানায় কানায়। তখন বলরাম সান্ত্বনা দিচ্ছেন যে মা চিন্তা করো না, ভাই ঠিক আছে, ভাই ঠিক আসবে। উনি তো জানেন যে ও তো কৃষ্ণ, ও তো প্রভু নারায়ণ, ও তো বিষ্ণু, ও তো মৃত্যু হবে না। তাই বলরামের অবদান এত বেশি ভগবানের কাছে। আর উনি যুগে যুগে এরকম সেবিকা হয়ে ভগবানের সেবা করার জন্য উনি এসেছেন। তাই আমাদেরকে বলরামের সেবা না করলে ভগবানের কৃপা লাভ করতে পারবো না। আর আপনারা পারলে 16 উপচারে বলরামের পুজো করতে পারেন। যাদের বিগ্রহ আছে বা বিগ্রহ নেই, ফটো আছে, আমি অনেকবার বলেছি পঞ্চগর্ভ দিয়ে আপনারা স্নান করাতে পারেন। ঘি, মধু, দুধ আর গোচনো আর দই, পাঁচ রকমের দিয়ে করতে পারেন। গোচনো যদি না পান তাহলে ঘি দেবেন, মধু দেবেন আর দই দেবেন, দুধ দেবেন আর একটু মিশ্রি বা চিনি এইটা দিয়ে করাতে পারেন। আর সুন্দরভাবে, আর যদি না পারেন একটা পাত্র থালা এরকম বসাবেন, বিগ্রহটাকে হাতে নেবেন, উপর থেকে এমনই জল ঢালবেন যেরকম মনে হবে যে ভগবানকে স্নান করাচ্ছেন। ভালো করে গৌরনিতাই যদি আছেন বা প্রভু জগন্নাথ বলরাম আছেন সেখানেও করতে পারেন, গৌরনিতাইকে করাতে পারেন, বলরামকে করতে পারেন। মানে যেই রূপে, যদি মানে বলরামের রূপ হচ্ছেন নিত্যানন্দ প্রভু, এদিকে আছেন জগন্নাথ বলরাম, সেখানে বলরামের রূপে করাতে পারেন, আর এদিকে বলরামের রূপে করাতে পারেন। এবারই জগন্নাথ বলরাম সেখানেও আছেন, এদিকে কৃষ্ণ বলরাম এখানেও আছেন। আর আপনারা পারলে নিতাই রূপে যখন আছেন সেখানেও করতে পারেন। এবার দুজনকে পারলে দুজনকেই স্নান করাবেন, স্নান করিয়ে পঞ্চগর্ভ দিয়ে স্নান করিয়ে তারপরে শুদ্ধ গঙ্গা জল দিয়ে স্নান করাবেন। ভালো করে সুন্দর করে গাটা মুছে দিয়ে নতুন বস্ত্র পরাবেন। আর যদি পারেন মালা ঘুমচি দেবেন, কুমকুম চন্দন ভালো করে পরাবেন, আর অগুরুও দেবেন। সুন্দরভাবে 16 উপাচারে পুজো করতে পারেন, আর নাহলে উপচারে আপনারা পুজো করতে পারেন। যার যেরকম ক্ষমতা সেরকম বুঝে সুঝে শরীর বুঝে আপনারা পুজো পাঠ করবেন। আর যদি আর বলরাম প্রভু ভালোবাসেন মুড়ির মোয়া আর মধু, উনার হচ্ছে প্রিয় মুড়ির মোয়া আর মধু, এইগুলো ভগবানকে নিবেদন করবেন। আর যে যেমন পারবেন সেরকম দেবেন। পারলে আপনারা একটু পায়েস করে দিতে পারেন, আবার পারলে আপনারা বিভিন্ন রকম তরকারি করে দিতে পারেন, তারপরে শাক করে দিতে পারেন। কেননা শ্রাবণ মাস শেষ হয়ে যাচ্ছে, ভাদ্র মাস শুরু হয়ে যাচ্ছে, এবারে আপনারা শাক খেতে পারবেন। আর বলরামকেও শাক দিতে পারবেন, বিভিন্ন রকম অন্য তরকারি করে আপনারা দিতে পারেন। কিন্তু যে মন্দিরে প্রত্যেক দিন যেখানে অন্ন পড়ে সেখানে প্রতিদিন দিতে হবে। আপনারা যদি অন্য দিন এতদিন ধরে দাওনি কি করনি তাহলে করবেন না।
কেননা অন্ন দেওয়া শুরু করলে তাহলে অন্ন শেষ করতে পারবেন না, প্রত্যেকদিন দিতে হবে। এইবারে যারা যেরকম পারবেন, যারা 12 মাস বৈষ্ণব ধর্ম নিয়ে তারা নিরামিষি খাবার খায়, তারা অন্ন ভোগ দিতেই পারে। কিন্তু যারা আমিষভোজী আছেন তারা এই নিরামিষি খাবার প্রত্যেকদিন ভগবানকে নিবেদন করতে পারে না। তার জন্যে বলছি অন্ন ভোগ শুরু করলে প্রতিদিন কিন্তু করতে হবে। আর সেই রকমই আপনারা বুঝে সুঝে করবেন। অন্য ভোগ যে ধরো আজকে জন্মদিনে দিলেন, ঠিক আছে, এবারে যদি নিত্য যদি দিতে পারেন তাও ভালো, না নিজেরা বুঝে সুঝে কাজ করবেন। দেওয়া শুরু করলে দিতে হবে, আর নাহলে জন্মদিন দিতে পারেন, ওই রকমভাবে দিতে পারবেন। আর যারা বৈষ্ণব ধর্ম নিরামিষি খাবার খান তাদেরকে তো প্রতিদিন ওনারা রান্নাই করছেন নিষ্ঠা সহকারে, ওনারা ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে ওনারা সেবা করতে পারেন। আর যারা আমিষ ভোজি করেন তাদের পক্ষে অসুবিধা, প্রতিদিন নিরামিষি খাবার তৈরি করা আবার আমিষ খাবার তৈরি করা, প্রত্যেকের সংসারে অশান্তি ঝগড়া যেরকম না হয় সেই বুঝে আপনারা করবেন। এইটা করতে কোনো অসুবিধা নেই। 12টা পর্যন্ত উপবাস থাকবেন নির্জলা, কেননা মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন মধ্যকালে, মানে মধ্য দুপুর জন্মগ্রহণ করেছিলেন, তাই 12টা পর্যন্ত উপবাস রেখে তারপরে আপনারা সেবা করতে পারেন, নিরামিষি খাবার সেবা করতে পারেন। এদিকে পূর্ণিমা আছে, কেউ ময়দাও খেতে পারেন আর অন্নও খেতে পারেন। আর বলরাম প্রভু জন্ম হয়েছিলেন মধ্য দুপুরে জন্মগ্রহণ করে। এই বলরাম পূর্ণিমা দিনে আপনারা ভাগবত দান করতে পারেন, খুবই শুভ দিন, খুবই ভালো। আর তো সামনে আসছে ভাদ্র পূর্ণিমা, ওতে যদি ভাগবত দান করা হয় খুবই মানে সে ভগবত ধামে ফিরে যাবে, সে ভক্তি লাভ করতে পারে। প্রভু এই ধরাধামকে কৃপা করার জন্যে উনি এসেছিলেন, উনি এই হরিনাম আমাদেরকে দান করেছেন, প্রচার করেছেন। তাই জন্যে ভগবান প্রভু বলরাম জন্মগ্রহণ করেছিলেন মধ্য দুপুরবেলা, মানে দুপুর। আর 14 মাসে উনি জন্মগ্রহণ করেছিলেন, 14 মাসে। আর জন্মগ্রহণ করেছিলেন বুধবারে। আর সেদিনকে নক্ষত্র ছিল শোভনবন্যা নক্ষত্রে, আর তুলা লগ্নতে প্রভু বলরাম জন্মগ্রহণ করেছিলেন। তাই এই ধরাধামকে শিক্ষা দেওয়ার জন্যে, সকলকে হরিনাম বিলানোর জন্যে মহাপ্রভু এসেছিলেন এই শ্রাবণ মাসে পূর্ণিমা তিথিতে উনি জন্মগ্রহণ করেছিলেন। তাই এটা বলরাম পূর্ণিমা বলা হয়, আবার রাখি পূর্ণিমাও বলা হয়। ওই পূর্ণিমা দিনে দান করলে দানের খুব মাহাত্ম্য আছে। আপনারা ভাগবত পারলে দান করবেন, কিনেও ঘরে রাখতে পারবেন। আবার অর্থ যদি পারেন অর্থ দান করবেন, বস্ত্র পারলে বস্ত্র দান করবেন, কিছু সামগ্রী সেগুলোও দান করতে পারেন। একজন ব্রাহ্মণকে, একজন বৈষ্ণবকে দানের খুব, এই পূর্ণিমাতে, এই রাখি পূর্ণিমাতে দানের খুব মাহাত্ম্য আছে। আপনারা যতটুকুনি আপনাদের ক্ষমতা আপনারা দান করবেন। আর সেই দিনে একটু ভাগবত পাঠ করবেন, আর মালা জপ করবেন, বেশি করে একটু মালা জপ করবেন, একটু ভাগবত পাঠ করবেন, বলরামের কথা একটু আলোচনা করবেন, সেটা সবথেকে ভালো হবে। কেন যার জন্মদিন তার সেদিনকে তার নামে একটু গুণগান করলে উনি খুবই ভালোবাসেন যে আমার নামে সুখ্যাতি করছে। তাই জন্যই বলছি সকলে এই রাখি পূর্ণিমা পালন করুন, বলরাম পূর্ণিমা পালন করুন। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। আর প্রভু বলরাম সকলে হৃদয়তে পরিষ্কার পরিচ্ছন্ন এমনইভাবে করে দিন, আর আমরা যেরকম ভগবত ধামে ফিরে যেতে পারি, ভগবানের চরণ লাভ করতে পারি, আর যেরকম ভক্তি লাভ করতে পারি। কেননা বলরামের কৃপা না পেলে ভগবানের কৃপা লাভ করতে পারবো না। যাই হোক, আমি এইখানে শেষ করছি। আপনাদের ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই বন্ধু বান্ধবকে, আত্মীয় স্বজনকে শেয়ার করবেন, আর পারলে লাইক করবেন। নতুন বন্ধু যদি হয়ে থাকেন সাবস্ক্রাইবটা করবেন, পাশে থাকা ঘন্টিটা অন করে দেবেন, নতুন নতুন ভিডিও পাওয়ার সুযোগ পেয়ে যাবেন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কমেন্ট করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার জন্যে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের পরিবারে ভালো থাকুন। আমি এখানে শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার, হরে কৃষ্ণ।